অনুষ্ঠান পরিবেশিত হয়। এবারের বসন্ত উৎসবেও সংযোজিত হয় ফাগুন মেলা। এইভাবে আমরা এগিয়ে চলেছি। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বঙ্গীয় সংস্কৃতি সংসদের সভাপতি শ্রী বীরেশ্বর মিত্রকে আমি কিছু কথা বলতে অনুরোধ করছি। আপনাদের এই সন্ধ্যাবেলা পেয়ে খুব ভালো লাগছে। আপনারা এসেছেন আমাদের অনুষ্ঠান, আমাদের অনেক প্রেরণা দেওয়া। 50 বছর বিরাট একটা লম্বা ইতিহাস। সেই ইতিহাসে অনেক প্রচেষ্টায় যে সংসদ আজকে দাঁড়িয়ে আছে, সেই সংসদকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের। 50 বছর জীবনে একবারই আসে, কিন্তু আর অনেকগুলো বছর আমাদের সামনে আছে। যে অনুষ্ঠানগুলো হয়ে গেল তা নিয়ে আমি বলতে চাই না, কিন্তু আমাদের অনেক দায়িত্ব আমাদের সামনে। সাংস্কৃতিক একটা দিক এছাড়াও আমাদের সামাজিক দিক আছে, পর্যটনের দিক আছে, অনেক কিছু শেখানো, অনেক কিছু আমরা শেয়ার করার দিন আছে। আমাদের এটা সমস্যা, আমাদের কাজ করার লোকের সমস্যা। তাই আমি প্রতিবার বলার চেষ্টা করি, আপনারা এগিয়ে আসুন, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা বঙ্গীয় সংস্কৃতি সংসদকে যে প্ল্যাটফর্ম আছে তাতে অনেক আগে নিয়ে যেতে পারি। একটা আনন্দের জায়গা হবে, একটা মন্দিরের পবিত্রতা আনবো, একটা ভালো লাগার জায়গা যেখানে আপনাদের আসতে ভালো লাগবে। আপনারা যেভাবে চান সংসদকে এগিয়ে নিয়ে যেতে, আমরা তাদের জন্য প্রস্তুত। এবং বেশি কিছু সময় নেব না আপনাদের। আজকে একটা বিশেষ অনুষ্ঠান আমাদের। এছাড়াও প্রায় আমরা কিছু না কিছু অনুষ্ঠান করে আপনাদের মনোরঞ্জনের চেষ্টা করি। আরও কিছু অনুষ্ঠান সামনে আছে, পয়লা বৈশাখ আছে, এছাড়া নজরুল রবীন্দ্র সন্ধ্যা একটি আছে, এবং অন্য অনেক কিছু আমাদের চিন্তাধারার মধ্যে আছে। সময় নষ্ট করব না। আপনারা ভালো থাকুন, আনন্দ থাকুন, এবং সবাই মিলে আজকের এই সন্ধ্যে প্রত্যেক দিন উপভোগ করুন। নমস্কার। বঙ্গীয় সংস্কৃতি সংসদের সুবর্ণ জয়ন্তী উৎসবের অঙ্গ হিসেবে বাংলার বিখ্যাত নাটক দ্বিজেন্দ্রলাল রায়ের বিরচিত শাহজাহানের অভিনয় রজনীতে দর্শক মণ্ডলীকে স্বাগত জানাই। 1908 সালে এই নাটকটি রচিত হয়, তাই আজকের নাট্য মানসিকতায় নাটকটি দেখলে চলবে না। 108 বছর আগের দর্শকদের চাহিদা অনুযায়ী নাটকটিতে নাচ, গান ও অতি নাটকীয়তার উপাদান যথেষ্ট ছিল। আজকের পরিপ্রেক্ষিতে আমরা নাটকটিতে কিছু পরিমার্জনা করেছি। নাট্য সমালোচক ও নাট্য প্রযোজকগণ মনে করেন শাহজাহান হল দ্বিজেন্দ্রলাল রায়ের সর্বশ্রেষ্ঠ রচনা। যদিও নাটকটির নাম দেওয়া হয় শাহজাহান, কিন্তু নাটকের নায়ক ও খলনায়ক নিঃসন্দেহে ঔরঙ্গজেব। নাটকের ঘটনাবলী বিশদভাবে না বলে আসল প্রত্যক্ষ করি। নাটক শাহজাহান, পরিচালনা শ্রী সূর্য সেনগুপ্ত। আশা করি দর্শকদের ভালো লাগবে। আগাম অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, সশ্রদ্ধ প্রণাম জানিয়ে রাখছি নববর্ষের জন্য বঙ্গীয় সাহিত্য সংস্কৃতির তরফ থেকে। নমস্কার।
আবার 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 নানা বলতো শাহেনশাহ জাহাঙ্গীরের আমলে এক নিশ্চিতে আধা কোনি গম পাওয়া যায়। তোর নানা গম খেত? আরে না রে বাবা, গম ভেঙে আটা করে খেত। তোর নানা আটা খেত? চিবিয়ে চিবিয়ে? চিবিয়ে চিবিয়ে কেউ আটা খায়? রুটি বানিয়ে খেত রে, রুটি বানিয়ে। তোর নানা রুটি খেত? ঘিস খেত। শুকনো শুকনো? আরে দেখ, শুকনো খাবে কেন, শুকনো খাবে কেন? তাহলে তাহলে দারু খেয়ে না রে বাবা, সবজি দিয়ে খেত রে, সবজি দিয়ে খেত। তোর নানা শাহজাহান জাহাঙ্গীরের আমলে সবজি দিয়ে রুটি খেত। আর ঘিস খেত। তোর নানা আচ্ছা তোরা, তখন থেকে তোর নানা করে চলেছে। বলি বাজারের দামটা কেমন বেড়েছে দেখেছিস? দেখিনি। আমি কি করে দেখবো? আমার বিবি মান্ডিতে যায় আর আমি বাড়িতে বসে তামুক খাই। যুদ্ধ লাগতে চলেছে, ভাই ভাই যুদ্ধ, বাপ ছেলেতে যুদ্ধ, বাজারও চড়ে গেছে। কি যে বলিস না, যুদ্ধ আবার কেন? কেন? তাপ্তের জন্য যুদ্ধ। শাহেনশাহ শাহজাহান তাপ্ত বানিয়েছেন না, তাপ্তে তাউস, ময়ূর সিংহাসন। ময়ূরের পিঠে বসে আছেন শাহেনশাহ শাহজাহান, আর সেই পিঠে কে এসে বসবে তাই নিয়ে লড়াই বাঁধতে চলেছে চার ছেলের মধ্যে। বাজার রাষ্ট্র আর আমাদের মাথার সেই উদাহরণ বলতে আসছে। চল। बादशाह जादाई बुजुर्ग मर्तबा जलालुल कदीर सुल्तान मोहम्मद दारा को शाही बुलंद इकबाल। তাই তো এ বলো তো সংবাদটা। সুজা বঙ্গদেশে বিদ্রোহ করেছে বটে, কিন্তু সে সম্রাট নাম নেয়। কিন্তু মুরাদ গুর্জরে সম্রাট নাম নিয়ে বসেছে, আর দাক্ষিণাত্য থেকে আওরঙ্গজেব তার সঙ্গে যোগ দিয়েছে। আওরঙ্গজেব যোগ দিয়েছে। তাই একটু ভেবে দেখি। এমন তো কখনো ভাবিনি অভ্যস্ত নই, এই ধারণা করতে পারছি না। তাই তো, আমি কিছু বুঝতে পারছি না। আমিও কিছু আমি ইলাহাবাদে আমার পুত্র সুলেমান সুজার বিরুদ্ধে যাত্রা করবার জন্য লিখছি। তার সঙ্গে বিকানিরের রাজা জয় সিংহ ও সেনাপতি দিলীপ খানকে পাঠাচ্ছে। পাঠাচ্ছ। আর মুরাদের বিরুদ্ধে আমি মহারাজ যশবন্ত সিংহকে পাঠাচ্ছি। তাকেও পাঠাচ্ছ। তাই তো, পিতা, আপনি চিন্তিত হবেন না, এই বিদ্রোহ দমন করতে আমি জানি। না না, আমি তার জন্য চিন্তা করছি না। আমি চিন্তা করছি ভাই ভাই যুদ্ধ। আচ্ছা,
না দাদা, কাজ নেই, কাজ নেই। তুমি ওদের নির্বিঘ্নে রাজধানীতে আসতে দাও, আমি তাদের বুঝিয়ে বলবো। কখনো না। এ হতে পারে না। প্রজা রাজার উপর তরোয়াল তুলেছে, সে তরোয়াল তার নিজের স্পর্ধে করুক। কি বলছি জাহানারা, তারা আমার পুত্র। অপুত্র, কি যায় আসে? হা কর। পুত্র কি কেবল পিতার স্নেহেরই অধিকারী? পুত্র কি পিতার শাসনও করবে? আমার কাছে শুধু একই শাসন আছে, সে হলো স্নেহের শাসন। পিতা, এ কি আপনার উপযুক্ত কথা? এই দুর্বল কি ভারত সরকার শাহজাহানকে সাজে? তর্ক একটা করিস নে, প্রকাণ্ড জাহানারা। সাম্রাজ্যের শাসনের ভার আপনার। তর্ক করিস নে জাহানারা। প্রজা বিদ্রোহী হলে রাজা তাকে শাসনও করবে। কর্তব্যকে স্নেহকে ছাপিয়ে রাখে। আমার আমার শুধু একই শাসন, সে হলো স্নেহের শাসন। না, তর্ক করিস নে জাহানারা। আমার যে একই শাসন আছে, তা হলো স্নেহের শাসন। আমি কি ভাবছি দাদা, যে এই যুদ্ধে যেই পরাজিত হোক না কেন, আমার সমান ক্ষতি। এই যুদ্ধে তুমি যদি পরাজিত হও, তোমার ম্লান মুখটা আমাকে দেখতে হবে। আর যদি তারা পরাজিত হয়ে ফিরে যায়, তাদের ম্লান মুখটা আমাকে কল্পনা করতে হবে। না যারা কাজ নেই, তারা রাজনীতিতে আসুক, তাদের আমি বুঝিয়ে দেব। এটা তবে তবে তাই হোক। তারা, তুমি কি এইভাবে তোমার বৃদ্ধ পিতার প্রতিদিন কাজ করবে? পিতা যদি স্বয়ং শাসনক্ষম হতেন, তাহলে রাজ্যের রশি তোমার হাতে ছেড়ে দিতেন না। এই উদ্ধত সুজা, সকল্পিত সম্রাট মোরাদ আর তাদের সহকারী অরঙ্গজেব বিদ্রোহীর নিশানগুলির রক্তবাজি আগ্রায় প্রবেশ করবে, আর তা তুমি সহাস্য মুখে দেখবে? উত্তম। সত্য পিতা, এ কি হতে পারে? আমাকে আজ্ঞা দিন। আল্লাহ, পিতাদের এই বুক ভরা স্নেহ কেন দিয়েছিলে? তাদের কেন হৃদয়কে লৌহ দিয়ে করনি? ভাববেন না পিতা যে আমি সিংহাসনের প্রত্যাশী। তার জন্য যুদ্ধ নয়। আমার সাম্রাজ্য চাই না। আমি দর্শনে উপনিষদে এর চেয়ে বড় সাম্রাজ্য পেয়েছি। আমি যাচ্ছি আপনার সিংহাসন রক্ষা করতে। তুমি যাচ্ছ ন্যায় সিংহাসন রক্ষা করতে, দুষ্কৃতকে দমন করতে, এই দেশের কোটি কোটি নিরীহ প্রজাকে অরাজকতার হাত থেকে বাঁচাতে। পিতা, আমি প্রতিজ্ঞা করছি, ভাইদের আমি চিরন্তন বধ করব। তাদের বেঁধে তার পদতলে দেব। পিতা তখন তাদের যা হয় তাই করবেন। তারা জানুক যে সম্রাট শাহজাহান স্নেহশীল কিন্তু দুর্বল নয়। বেশ, তবে তাই হোক। তারা জানুক তাদের পিতা শাহজাহান কিন্তু সম্রাট শাহজাহান। যাও তারা, কন্যা, তারাকে আমার পাঞ্জা দাও। এই নাও তারা, আমার পাঞ্জা। আমার সমস্ত ক্ষমতা আমি তোমাকে দিলাম। যাও বিদ্রোহীদের শাসন করবে। সব তারা, তাদের এই হঠাৎ বিদ্রোহের কোনো কারণ অনুমান করতে পারো? তারা বলে যে পিতা রুগ্ন। কি কথা মিথ্যে। পিতা মৃত আর আমি নিজের আজ্ঞায় তার নামে চালাচ্ছি। তাতে অপরাধ কি হয়েছে? তুমি সম্রাটের জ্যেষ্ঠ পুত্র, ভাবি সম্রাট। তারা আমাকে সম্রাট বলে মানতে চায় না। তারা তোমার আজ্ঞা মানতে চায় না বাবা। দেখো তো আসপর্দা। কি ভাবি না তুমি অধমুখে যে তুমি যেন কিছু বলবে। শুনবে প্রভু, আমার একটা অনুরোধ রাখবে? আমার কোন অনুরোধ তবে না রেখেছি না তা জানি, তাই বলতে সাহস করছি। আমি বলি, তুমি এই যুদ্ধ থেকে বিরত হও। সে কি না দিদা? দিদি, কি বলতে বলতে চুপ করলে যে? কেন তুমি এই অনুরোধ করছো না দিরা? আমি কাল রাত্রে একটা দুঃস্বপ্ন কি দেখেছি। দুঃস্বপ্ন? তুমি, আমি এখন তা বলতে পারবো না। সে কি না? না না, এই যুদ্ধে কাজ নেই। নাদিরা, তুমি পারভেজের কন্যা নয়? একটা যুদ্ধের ভয়ে এই অশ্রু, এই সংখ্যাকুল দৃষ্টি, এ কি তোমাকে শোভা পায়? দিদি, তুমি যদি জানতে
যাই, যথাযথ আজ্ঞা দিই। এত নিষ্ঠুর তুমি দিদি। এসো সিপাই। আমি মুখে মোরাদের বিদূষণ, আমি হাস্য কৌতুক করতে চাই, সেটা প্যাকেটুম হয়ে ওঠে। মূর্খ সেটা বোঝে না, আমার উক্তি অসংলগ্ন মনে করে হাসে। মোরা একদিকে যুদ্ধোন্মাদ, আরেকদিকে সম্ভোগ মজ্জিত। মনোরাজ্য ওর কাছে এক অনাবিষ্কৃত দেশ। ওই যে পর্বটা এদিকে আসছে। দিলদার, হা, 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 হা। দিলদার, আমার যুদ্ধে জয় হয়েছে। খাবা আনন্দ করো, ফুর্তি করো। অচিরে পিতাকে সিংহাসন থেকে নামিয়ে আমি সেখানে বসছি। কি ভাবছ দিলদার? ঘাড় নাড়ছ যে? যাবে না, আমি একটা তথ্য আবিষ্কার করেছি। কি শুনি? আমি শুনেছি যে ওই হিংস্র জন্তুদের মধ্যে একটা দস্তুর আছে, পিতা সন্তান। আছে কি না? তা আছে, হ্যাঁ, কিন্তু তাতে কি হয়েছে? হ্যাঁ, আছে তো। কিন্তু সন্তান পিতা খায়, সেই প্রথাটা বোধহয় সেখানে নেই। না, যাও তো না? না। হ্যাঁ, সেটা খোদা তাআলা শুধু মানুষের মধ্যেই দিয়েছেন। এরকমই হতে হবে তো। খুব বুদ্ধি, খুব বুদ্ধি। কিন্তু ও মজার কথা বলে তো দিলদার। খুব বুদ্ধি, খুব বুদ্ধি। কিন্তু মানুষের যা বুদ্ধি যাবে না, তার সামনে ওই খোদা তাআলার বুদ্ধি কিছুই। কিরকম? মানুষ খোদার উপরে চাল চেলেছে। বলো, হ্যাঁ, বলো বলো। যাবে না। এই যে খোদা তাআলা এই মানুষকে এই দাগ দিয়েছেন কিসের জন্য? নিশ্চয়ই